প্রবাসীদের নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস জীবন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজকের পর্বে সিঙ্গাপুরে একজন সফল বাঙালির গল্প আপনাদের বলবো। চলুন দেখে আসি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিঙ্গাপুরের প্রতিষ্ঠিত হয়েছেন এই বাংলাদেশি। সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার প্রবাসের মাটিতে একটা গল্প থাকে। সেই পথের বাঁকে বাঁকে থাকে সংগ্রামও, কখনো কখনো তা হয়ে দাঁড়ায় টিকে থাকার লড়াই। সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ শাহিদুজ্জামান, এবারের গল্পটা তাকে নিয়ে। 1995 সালে সিঙ্গাপুরে যখন চাকরি নিয়ে আসেন, তখনও যেমন সফল, আবার যখন ব্যবসা শুরু করলেন সেখানেও সাফল্য পেতে বেশি সময় লাগেনি তার। এটা আমি বলবো যে অ্যাটলিস্ট ইউরোপিয়ান এবং আমেরিকান কান্ট্রির চেয়ে এখানে বাংলাদেশিদের অ্যাডজাস্ট করা অনেকটা ইজি। কারণ এখানকার কালচার, যেমন সিঙ্গাপুর আপনারা জানেন যে আমরা যেটা ইউরোপিয়ান কালচার, আমেরিকান কালচার, যেটা অনেক খোলামেলা বলি, অনেক কিছু বলি, যে যেখানে স্বাধীনতারও ব্যাপার থাকে, যে 16, 17 বছর, 18 বছর হয়ে গেলে ছেলে মেয়েকে শাসন করা যায় না। এই দিক দিয়ে সিঙ্গাপুর আমি বলবো ইজ বেটার। মোহাম্মদ শাহিদুজ্জামান আসলে যা করেছেন বা করতে চেয়েছেন, একাগ্র চিত্তে তাই করেছেন। সততার সাথে পরিশ্রম করে গেছেন, যার ফলও পেয়েছেন সিঙ্গাপুরের স্বনামধন্য ব্যবসায়ীদের একজন শাহিদুজ্জামান। যতই ব্যস্ততা থাকুক, পরিবারকে সময় দিতে কখনোই উদাসীন নন তিনি। সময় পেলেই 4 সন্তানকে নিয়ে হারিয়ে যান অন্য জগতে। 2001-এ 1 জানুয়ারি আমরা বিয়ে করলাম। না ভাবি 100% মনের মতো, কারণ আমি একটু ডমিনেটিং টাইপের পিপল আর কি, যে আমি খুব নিজের ডিসিশন নিতে পছন্দ করি, এগুলি আর কি। তবে সে অনেক কিছু চুপচাপ আর কি, এগুলি মানে নাই। এই জন্যে ভালো চাওয়ার একটাই, যে আমার সন্তানগুলি যাতে মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, মানুষকে যাতে সাহায্য করতে পারে। আমি যেমন মানুষের জন্য করতে চাই, তাদের মধ্যে যেন এটা থাকে, মানুষের জন্য যেন তারা নিবেদিত প্রাণ হয়, এটাই আমি মেনলি চাই আর কি। তাকিয়া জামান, তাসনিয়া জামান, শেহজাদ শাহিদ জামান, শেহরান শাহিদ জামান, 4 সন্তান তার চোখের মণি। সবসময় তার মতো সন্তানরাও সিঙ্গাপুরে থাকলেও বাংলাদেশের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধকে মনে ধারণ করেন। আমার ফ্রেন্ডসরা যারা, ওরা ওদের প্যারেন্টসদের সাথে অতটা ক্লোজ না, আবার কাজিনসদের সাথেও অতটা ক্লোজ না, কিন্তু আমার কাছে মনে হয় ফ্যামিলি ইজ লাইক বন্ডিং। আমাদের বন্ডিংটা বেশি ভালো আর কি বাঙালি কালচারে। তো বড় হয়ে অবশ্যই বাঙালি কালচারটাই আমি গ্রহণ করব। স্বামীর সাফল্যের ধারাকে অব্যাহত রাখতে শাহিদুজ্জামানের স্ত্রী তারানা সুলতান রোশনি পুরো পরিবার আগলে রেখেছেন। মিস শাহিদুজ্জামান খুব পছন্দ করেন তাদের যারা সোজা সাপটা কথা বলেন। মানুষের ভেতর বাহির আলাদা হলে তাদের পছন্দের তালিকা থেকে বাদ দিয়ে দেন। মিথ্যা বলাটাও ভীষণ অপছন্দ তার। বিয়ে হয়েছে তো আমার অনেক অল্প বয়সে, আমার যখন 20 বছর তখন আমার বিয়ে হয়েছে। তো ততদিনে অত চিন্তা করার সুযোগ হয়নি আর কি। তো আমার যতটুকু আমি পাইছি, আমার চাওয়ার থেকে মনে হয় অনেক বেশি পাওয়া। তার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, সব কিছু খুব সহজে মানে বুঝতে পারে। একটা স্মরণীয় ঘটনা বলি, আমার তো 2 মেয়ে 2 ছেলে। তো যখন আমার 2 মেয়ের পরে যখন আমি আবার কনসিভ করলাম, তো তখন আমি জানি না যে আমার ছেলে হবে না মেয়ে হবে। তো খুবই ইচ্ছা ছিল যে ছেলে হোক। তারপরে যখন ডাক্তার যখন বলল যে ছেলে হবে, তখন তার আনন্দ দেখে আমার এত ভালো লাগলো, ওই সময়টা, ওই মুহূর্তটা আমি ভুলতে পারবো না।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিভাগে মাস্টার্স করেছেন তিনি। এর পরপরই সিঙ্গাপুর চলে আসেন শাহিদুজ্জামান। আমি 1995 22 নভেম্বর 22শে নভেম্বর আমি সিঙ্গাপুরে আসছিলাম বাংলাদেশ থেকে। পরীক্ষা দিয়ে শেষ হলাম, ইউনিভার্সিটি থেকে বাইর হলাম আমি 94-এ। তারপরে 95-এ আমি চলে আসলাম সিঙ্গাপুরে 22শে নভেম্বরে। জীবনের পথ ধরে নিজের মতো করে এই ছুটে চলা মন্দ লাগে না তার। ছুটে চলতে চান আরও বহুদূর। চলতে চলতে কখনো কখনো স্মৃতি হাতড়ে ফিরে যান অতীতে। কত আনন্দেই না কেটেছে সেই সব দিনগুলো। বাংলাদেশের মায়া ত্যাগ করে, আত্মীয় স্বজন সবাইকে রেখে, বন্ধু বান্ধব সবাইকে রেখে এই সিঙ্গাপুরের মতো দেশে পাড়ি জমিয়েছি। আমি আজকে 20 বছরে যেটুকুই সফলতা এসেছে, আমরা সফল হয়েছি, আমরা নিজেদের পরিবার পরিজন নিয়ে হয়তো ভালো আছি, কিন্তু কোথাও অন্তরের কোথাও যেন একটু ব্যথা, অন্তরের কোথাও যেন একটু কষ্ট আমরা পাই। যখন জুন জুলাই আসে মনে হয় বাংলাদেশে বর্ষাকালের কথা, বৃষ্টিতে ভেজার কথা। যখন শীতকাল আসে আমরা অনেক মিস করি বাংলাদেশকে, শীতের পিঠা, বাংলাদেশের শীত, খেজুরের রস, অনেক কিছু মিস করি। আবার যখন পয়লা বৈশাখ আসে, ফাগুন আসে, যদিও আমরা এখানে উদযাপন করি সবগুলিকে, কিন্তু সেই বাংলাদেশের প্রাণ পয়লা বৈশাখে সেই চারুকলা থেকে বাইর হয়ে টিএসসি হয়ে যে প্রাণ, আমরা সেটা এখানে পাই না। এগুলিকে যখন মিস করি দিনের শেষে, কর্মব্যস্ততার শেষে, যখন ড্রাইভ করে বাড়িতে ফিরি, কোনো কোনো দিন চোখ থেকে 2-1 ফোঁটা জল ঝরে পড়ে, অন্তর কাঁদে, বাংলাদেশের কথা মনে হয় আমাদের। মনে হয় সেই বাংলাদেশে মাটির সোদা গন্ধ নিতে যদি আবার ফিরে যেতে পারতাম, আমাদের দেশটা যদি এই সিঙ্গাপুরের মতো এমন একটি দেশ তৈরি করতে পারতাম সবাই মিলে, তাহলে আমাদের হয়তো আর সিঙ্গাপুরে থাকতে হতো না। দেশের তরুণদের নিয়ে স্বপ্ন দেখেন তিনি। তারাই দেশকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন। ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা আরো উন্নত দেখতে চাই, কারণ আপনারা জানেন বিগত 10-12 বছর ধরে বাংলাদেশের যে এগিয়ে যাওয়ার যে গতি, আমরা আশাবাদী, আমরা কোনো সময় হতাশ হই না। আমরা যারা বিদেশে থাকি অনেক হার্ডওয়ার্ক করি, আমরা স্বভাবতই অনেক আশা করি বাংলাদেশের যারা আছেন তাদের কাছে, এই দেশ এগিয়ে যাক, এই দেশ সিঙ্গাপুরের মতো একটা দেশ তৈরি হোক, এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আইনের শাসন প্রতিষ্ঠা হলে অনেক কিছু আমাদের দেশ থেকে দূর হয়ে যাবে। শাহিদ ট্রাভেল অ্যান্ড ট্যুরস প্রাইভেট লিমিটেড, শাহিদ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, এবিসি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড, ফামি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, শাহিদ অ্যাপার্টমেন্ট প্রাইভেট লিমিটেড সহ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন শাহিদুজ্জামান। আমার জন্য অনেক লাকি অফিস। 2002-তে আমি যখন এই অফিসটা করি তখন একমাত্র শাহিদ ট্রাভেল অ্যান্ড ট্যুরস আমার একটাই কোম্পানি ছিল। তারপরে আমরা 2007-এ এসে শাহিদ অ্যাপার্টমেন্ট 88 ওয়েন রোড ওইটা কোম্পানি করি। তারপরে আমরা 2007-এ আর একটা কোম্পানি করি শাহিদ ইন্টারন্যাশনাল,
যেটার মাধ্যমে আমরা ট্রেডিংগুলি করি। আমাদের আরেকটা কোম্পানি আছে এবিসি নেটওয়ার্ক, যেটা থেকে আমরা ইলেকট্রনিক্স এবং কম্পিউটার বিজনেস করতাম, এখনও করি আমরা। আমাদেরকে ওই যে ক্যামেরা সলিউশন এগুলি বাংলাদেশেও এর একটা পার্ট আছে জিত আইটি নামে, ওইটা আমরা এখান থেকে সাপোর্ট দিই, ওইটার নামে এবিসি নেটওয়ার্ক। আর ফার্মি সিঙ্গাপুর, যেটা থেকে আমরা মূলত গার্মেন্টস অ্যাক্সেসরিজ এগুলি যারা নিয়ে আসে ওরা এলসি করে, আমরা জাস্ট থার্ড পার্টি হয়ে পেমেন্টটা করে দিই, মালটা ডাইরেক্টলি শিপমেন্ট হয়ে যায় বাংলাদেশে। এই টোটাল আমরা এখন 5টা কোম্পানি এখানে আছি। শাহিদুজ্জামানের ভাবনায় আছে কাজের উদ্যম, আর কিছু করতে চান দেশের জন্য, দেশের মানুষের জন্য।